একবার একজনের বাড়িতে খেতে গিয়ে, আন্দামানের ঘটনা বলেছি, শুনেছেন হয়তো। তো আমার তো আর বেশি ঘটনা হচ্ছে না, সব তো শেষ হয়ে গেছে। তো এখন ওখানেতে যেতাম, তিনি ওই ভদ্রমহিলা তো নানান রকমের খাবার টাবার তৈরি করে আমাকে ডাকতেন, মহারাজ একটু আসুন। আর কিছু খেতে পেতাম না, ভালো একটু খাবার দেখে আসি। মাঝে মাঝে বিচ্ছিরি হতো, নন বেশি এটা ওটা। তো তার পাশের মহিলা তিনি আমাকে ফোন করে বলছেন, জানেন ওরা কি মনে করে আপনি যে যান? বলেন মহারাজ আমাদের বাড়িতে এসে কি আনন্দ করে খান, চেটে পুটে খান। তা আমরা ভাবছি আমি একটু রেগে যাব, কিন্তু আমি বললাম না না, এটাই তো স্বাভাবিক। যারা রান্না করেন তারা চান যে তার রান্নাটা পরিপূর্ণভাবে কেউ গ্রহণ করুক। একটুখানি মুখে দিয়ে ফেলে দিলে তার তো কষ্ট হয় না। তো সেই জন্যই উনি বলেছেন, ঠিকই তো বলেছেন, চেটেপুটি তো খাই, কেন খাবো না, ভালো রান্না। এখন উনি চেষ্টা করছেন রাগিয়ে দেবার জন্যে, কিন্তু না, একটু মনটা ঠিক রাখতে হয়। কেউ এসে একটা কারুর সম্পর্কে বলছে, একটু নিন্দা করছে, যে বলছে প্রথমে আগে তাকে দেখতে হয়, এ ঠিক লোক তো, ঠিক বলছে তো, ঠিক মতোভাবে বলে কি না। বেশিরভাগ লোক বলার সময় 60-70% নিজের কথা যোগ করে, আর মোটামুটি 30টা দিয়ে একটু বলে দেয়। সেই কারণে আমরা অনেক ভুল বুঝি। কখনো করতে নেই। ধার্মিক যদি হতে চান, এমনি থাকবেন সাধারণ মানুষ হয়ে, জন্মালেন মরলেন, একটা ঠিকই আছে। কিন্তু যদি ধার্মিক হতে চান, তপস্যা, এই তপস্যাটা কি অ্যালার্টনেস। আমি যেন একটাও বাড়িয়ে বা কমিয়ে না বলি, ঠিক ঠিক যেন করি প্রত্যেকটা কর্মের মধ্যে। ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান, শাস্ত্রজ্ঞান একটু রাখতে হয়। তা না হলে এই যে শাস্ত্র তারা নির্দেশ করছেন, ঈশাবস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, এই সর্বত্র সেই ভগবান রয়েছেন। আমি বুঝতেই পারলাম না, জানলামই না, ভীষণ ভুল হয়ে যায়। তো সেই কারণে একটু শাস্ত্রজ্ঞান দরকার। শুধু তাই না, তত্ত্বের অনুভূতি। আপনার মধ্যে সত্যি একটু অনুভূতি কি এসেছে? ওই রকম না, মহারাজ জানেন আমি গেলাম, অমনি মন্দিরের দরজাটা না একটু বন্ধ হলো আর খুললো, বন্ধ হলো আর খুললো। আচ্ছা, কেউ ওখানে কাজ করছিল, সে খুলছিল বন্ধ করছিল। এখন প্রচণ্ড উত্তেজিত, আবার সে একটু দূর থেকে বলবে না। আমি বললাম করোনার সময় একটু দূর থেকে বলুন না, একদম কাছে এসে বলবো। এইগুলো একদম বাইরে সবাইকে বলা যায় না। কি হলো, মন্দিরে গেছিলাম, দরজা উদ্দণ্ড হচ্ছে, খুলছে। আরে কি মুশকিল। আমি বললাম ওরে বাবা, বন্ধ হলো আর খুললো, বন্ধ হলো আর খুললো। যাকে যাক, যা হয়েছে হয়েছে, আপনি আবার ভালো করে জব টপ করুন। এখন কী করা যাবে? এখন কি হলো, বন্ধ হলো আর খুললো, তাতে তোমার কি হলো? তো সেই জিনিসগুলো না একদম এই ছোট বাচ্চাদের মতো করতে যাবেন না, ম্যাচিওরভাবে দেখতে হবে, সুন্দরভাবে বিচার করতে হবে। আমার জীবন বেশি দিন নেই, কে সাধু কি করছে, কোন ব্রহ্মচারী কি করছে, কোন ভক্ত কি করছে, আমার কি? এই ধর্মের জীবন একটু স্বার্থপর হতে হবে। আমি ছাড়া তো কেউ নেই না, কে আমাকে সাহায্য করবে? গুরুদেব মন্ত্র দিয়ে দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। কেউ কেউ দুঃখ করে বলে রামকৃষ্ণ মিশন দীক্ষা নিলাম, গুরুদেবকে নিজের হাতে খাওয়াতে পারলাম না। না, এটা খুব ভুল। গুরুদেবকে আপনি সেবা করবেন ওই মন্ত্র তপস্যা করে। গুরুদেব যদি দেখেন যে মন্ত্র মাধ্যমে আর এই সমস্তগুলোর মাধ্যমে আপনি আস্তে আস্তে করে এত 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 ভক্ত সম্মেলন হচ্ছে। এইখানে তো কলকাতাতে কত সাধু কত সুন্দর করে সব বোঝাচ্ছেন, প্রতিটি শাস্ত্র কি সুন্দর করে। আর একটা জিনিস একটু উৎপাত হয়েছে আজকাল এই আমাদের এই ইউটিউবের মাধ্যমে, আর সে কি যেন বলে ওই ক্যামেরার মাধ্যমে। মহারাজ আপনি আমাদের এখানে একটা বক্তৃতা হয়েছে, আপনি বলবেন। আরে কলকাতার সাধুর অভাব আছে? আর অত্যন্ত পণ্ডিত সমস্ত সাধু, অত্যন্ত ভালো সবাই রয়েছেন, চতুর্দিকে রয়েছেন। তাদেরকে না করে যেহেতু আমেরিকা রয়েছে, ভীষণ ভুল। শুধু মধু কেন আমেরিকার সাধুদের ডেকে ডেকে করতে হবে? কেন আমরা কি বেশি স্পেশাল, লেস্টেজ আছে? সেরকম কোনো কিছুই তো নেই, একদম না। যে স্বামীজি ভালো বলতে পারেন, যার মাধ্যমে শাস্ত্র জ্ঞান আছে, জীবনটা ভালো,
কাকে ডাকবেন? রামকৃষ্ণ মিশনে প্রত্যেককেই খুব সুন্দর করে বলবেন। সেই কারণেতে শাস্ত্র জ্ঞান আর তত্ত্বের অনুভূতি এটা ব্রাহ্মণের লাগবে। যদি তা না হয়, ওই কারণে ব্রাহ্মণকে জগতে মাথায় করে রাখে, ব্রাহ্মণকে সকলে এত সম্মান করে। শুধু পৈতেটা ধুয়ে টুয়ে পরে খালি গায়ে বেড়ালেই না, ওটা ভুল। ওই খড়ম টড়ম পরতে পারেন, চলতে বেশ কষ্ট হয়, কিন্তু লাভ কিছু নেই। ভালো করে এই শাস্ত্রটা সেই জন্যে করতে